ভেবেছিলাম এই ব্যাপারে কোনো কথা বলবো না, কোনো আলাপ আমরা করব না, কারণ আমাদের ভাবনা ছিল যে এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া মানে এই ব্যক্তিকে এত বেশি গুরুত্ব দেওয়া যে গুরুত্ব পাওয়ার মতো অবস্থান তার আদতে তৈরি হয়নি। কিন্তু স্কুলের জমি দখল করে রাস্তা তৈরি করার অভিযোগের পরে সেই ব্যাপারে আমরা ব্যাপারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করলে এবার দেখছি যে চাঁদাবাজির দায়ে অভিযুক্ত এবং তার নামে মামলা। বলছি কাফির কথা, নুরুজ্জামান কাফি। সম্প্রতি তিনি এনসিপির নেতা হয়েছেন। ওই যে কুকুর টুকুর নিয়ে ভিডিও করতেন, কয়েল জ্বালিয়ে কুকুর নিয়ে, 2-3টা কুকুর নিয়ে ভিডিও করতেন এবং মানে একটা আলাদা একটা আইটেম ছিল কুকুর নিয়ে ভিডিও করা, মানুষের অধিকারের কথা বলা, ক্রিকেট নিয়ে বেশ নিয়মিত ভিডিও করতেন। ব্যাপারগুলো আমরা মজা মানে যখন চোখে পড়তো মজাই পেতাম, মজা হিসেবেই নিতাম। যদিও দুষ্টু লোকেরা, তার সমালোচকরা তাকে সমালোচনা করে, ট্রল করে কুত্তা কাফি বলে ডাকে। এরকম মানে আজগবি সমালোচনা করা উচিত না। একজন মানুষ কুকুর নিয়ে ভিডিও করে তার জন্য তাকে কুত্তা কাফি বলতে হবে, এটার কোনো মানে হয় না। সেই কাফি এবার চাঁদাবাজির মামলা খেয়েছেন। এর আগে ছিল স্কুলের জমি দখল করে রাস্তা তৈরি করা এবং মানে সেটা বাধা দিতে গেলে থ্রেট দেওয়া, কারণ তিনি এনসিপির বড় নেতা, থ্রেট তো দেবেনই, দেশটা তো তাদের পৈতৃক সম্পত্তি, থ্রেট দেবেন। এরপরে দেখলাম যে চাঁদাবাজির মামলা হলো। আসলে হচ্ছে কি, একের পর এক বিভিন্ন জায়গায় এনসিপির নেতাদের সম্পর্কে মানে এরকম ব্যাপার, জামাতের নেতা এমপিদের সম্পর্কে যাচ্ছে তাই বাজে অবস্থা, অথচ এদের কাছ থেকেই সব থেকে বেশি নীতির কথা আমরা শুনেছিলাম। আমরা আশাবাদী হয়েছিলাম যে আমরা একটা নীতিবান রাষ্ট্র না পেলেও একটা নীতিবান বিরোধী পক্ষ পাবো, কিন্তু সেই আশায় মনে হচ্ছে পুরোটাই গুড়ে বালি। চলুন একটু বিস্তারিত বুঝে ওঠার চেষ্টা করি যে যাকে অনেকে কুত্তা কাফি বলে ট্রল করে, সেটা বলা নৈতিকভাবে উচিত নয়। সেই নুরুজ্জামান কাফি, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এবং বলা যায় যে তার যোগ্যতা দিয়েই জনপ্রিয়তা অর্জন করেছেন, বরং রাজনীতি করতে এসে তিনি তার গ্রহণযোগ্যতা অনেকখানি হারিয়ে ফেলেছেন। তিনি কেন চাঁদাবাজির মামলায় ফাঁসলেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওই কুকুর নিয়ে ভিডিও করা কাফির কথা। আমার বেশ মজা লাগতো যখনই চোখে পড়তো 2-3টা কুকুর কয়েল জ্বালিয়েছেন, একটা আবহ তৈরি করা, বেশ মানুষের অ্যাটেনশন সিক করার মতো একটা ব্যাপার ছিল, যে কারণে খুব দ্রুতই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু রাজনীতি করতে এসে আমার মনে হয় যে তার ওই গ্রহণযোগ্যতা, নিরপেক্ষ অবস্থানের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন নানা কারণে। একটা পক্ষের তো বিষোদ্গারের শিকার হয়েছেনই, কারণ বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ভাঙার জায়গাতে এসেও তাকে লিড দিয়ে স্লোগান দিতে দেখা গেছে, সেখানেই সব থেকে বেশি বিতর্কিত হয়েছিলেন। যাক, সেটা তার রাজনৈতিক অবস্থান, সেটা ভিন্ন কথা। চাঁদাবাজির ব্যাপারটা কিভাবে আসলো, খবরের কাগজের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলাও হয়েছে, শুধু অভিযোগ না। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এনসিপি নেতা নুরুজ্জামান কাফি এবং তার বাবা ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার নথিসূত্রে জানা গেছে, গত 11 জুলাই সকালে রাজপাড়া গ্রামের নুরুজ্জামান কাফি ও তার বাবা ABM হাবিবুর রহমান, বড় ভাই সুমন এক্সক্যাভেটর দিয়ে খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডীয় রাজপাড়া মৌজার জমির মাটি কেটে আকার আকৃতি পরিবর্তন করে চলাচলের রাস্তা তৈরি করার চেষ্টা করেন। খবর পেয়ে বিদ্যালয়ের 5 সহকারী শিক্ষককে নিয়ে প্রধান শিক্ষক ঘটনাস্থলে যান এবং রাস্তা তৈরির কাজে বাধা দেন। এতে কাফি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রধান শিক্ষকের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। 10 লাখ টাকা চাঁদা দিলে এই কাজ তিনি বন্ধ করবেন, এটা বলেন। এ সময় কাফি সব শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ধাক্কাধাক্কি করে তাদেরকে ভয় ভীতি দেখান।
এনসিপির নেতা, তাকে তো ভয় পাওয়া উচিত। শিক্ষকরা কেন ভয় পান না তাকে? এরপর কাফি তার বাবা এবং বড় ভাই 110 ফুট দৈর্ঘ্যের এবং 30 ফুট প্রস্থের প্রায় 6% জমি থেকে অন্তত 1 লাখ টাকার মাটি কেটে ট্রলিতে তুলে বাড়ি সহ বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখেন। পরে ওই জমিতে ছোট ছোট পাথর ফেলে রাস্তা তৈরি করেন। এতে প্রায় 5 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রধান শিক্ষক আব্দুর রহিম মামলায় দাবি করেছেন। প্রধান শিক্ষক বলেন, কলাপাড়ার BSJL নম্বর 9 রাজপাড়া মৌজার BS খতিয়ান 12-র বিভিন্ন দাগে মোট 21 একর 76 শতক জমির মালিক খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থেকে সরকারি খাস জমি সহ নির্ধারিত সীমানায় অবস্থান করে আসছে। ঘটনার পরে আমি তাদের স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করি, কিন্তু কাফি সহ তার পরিবার আপোষ মীমাংসায় রাজি হননি। পরে আমি কলাপাড়া থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। থানা বুদ্ধিমানের কাজ করেছে, কারণ থানায় মামলা করলে এনসিপি যদি যে থানাতে মব করে, থানা অ্যাটাক করে, থানা ঘেরাও করে, তাহলে তো পুলিশ বিপদে পড়বে, কারণ এদের কাছে তো পুলিশ কোনো ব্যাপারই না। নুরুজ্জামান কাফি বলেন, এই জমি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অন্য একটি পক্ষের দীর্ঘদিন ধরে মামলা চলছিল, তাতে আপনার কি? মামলা চলছিল তাতে আপনার কি? আপনার দখল করার কি আছে? ওই জমির মূল ওয়ারিশটা দীর্ঘদিন মামলা চালিয়ে সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছেন। তাদের কাছ থেকে আমি বায়না সূত্রে জমিটা কিনেছি। বাবা, অসাধারণ। মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পর আমি রাস্তা নির্মাণ করি। তিনি আরও বলেন, স্কুলের প্রধান শিক্ষক রহিম স্যারের সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়নি, কথাও হয়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। সুষ্ঠুভাবে তদন্ত করলে এর আসল সত্য বেরিয়ে আসবে। মূলত রাজনৈতিকভাবে এবং আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণের জন্য এই মামলাটি করা হয়েছে। আপনার প্রচুর সুনাম এবং আপনার রাজনৈতিক আধিপত্য এতটাই বেড়েছে যে আপনি এনসিপির সদস্য হতে না হতে এলাকায় কেওয়াজে লিপ্ত হয়েছেন। আধিপত্য বিস্তারের নেশা আপনাকে মানে পাগল করে দিয়েছে, এরকম অবস্থা। তো কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া বলেন, মামলাটি রুজু করা হয়েছে। বিজ্ঞ আদালত কলাপাড়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ওসি ইলিয়াস তালুকদার জানান, মামলাটি এখন পর্যন্ত থানায় আসেনি, আসলে তিনি তদন্ত কাজ শুরু করবেন। 10 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। ব্যাপারটা মিথ্যে হলে মানে সেই মামলায় প্রমাণিত হবে, খুবই ভালো। কিন্তু তিনি যে এই মানে স্কুলের জমি কেটে মানে রাস্তা বানিয়েছেন, এই ব্যাপারটা তিনি কিন্তু স্বীকার করেছেন। এখন আবার নতুন তথ্য দিচ্ছেন যে এটা তিনি কিনেছেন, বায়না সূত্রে কিনেছেন। মানে এই মামলা, স্কুলের জমির সঙ্গে মামলা চলছিল, তার কাছ থেকে কিনেছেন। তার মানে হচ্ছে যে বাংলাদেশের এই মামলা মোকদ্দমার জমি তারাই কিনতে চায় কিংবা কেনার চেষ্টা করে কিংবা বায়না করে যারা মানে সমাজে কিংবা দেশে হ্যাডামওয়ালা মানুষ। কাফির সম্প্রতি অনেক বেশি হ্যাডাম হয়েছে। তিনি এনসিপির নেতা হয়েছেন, এনসিপি করছেন, তার তো প্রচণ্ড হ্যাডাম। তিনি তো জাতীয় বীর, মানে যে দেশের যেখানে যান সেখানেই তো তার হ্যাডাম থাকার কথা। সেখানে সামান্য ওই কলাপাড়া, পটুয়াখালীর কলাপাড়া, ওই জায়গায় তার হ্যাডাম থাকবে না, শিক্ষকরা তার বিরুদ্ধে কথা বলবে, এটা কি হয়? এটা কি মানা যায়? আর আদালতই বা তার মামলা কেন গ্রহণ করবেন? ব্যাপারটা নাম দেখেই তো খারিজ করে দেওয়া উচিত ছিল। নুরুজ্জামান কাফি, এই ব্যাপারটা তো আদালতের মানে বিচারকরা কি ইউটিউবে ভিডিও দেখেন না? ওই যে কয়েল জ্বালিয়ে 2-3টা কুকুর নিয়ে ভিডিও করেন যে ব্যক্তিটা, ওর নাম কিন্তু কাফি। যারা আবার শত্রুপক্ষ, তার কাফির শত্রুপক্ষ আবার ট্রল করে কুত্তা কাফি বলে, যেটা নিকৃষ্ট মানের ট্রল। কোনোভাবেই তাকে কুত্তা কাফি বলা যাবে না, কারণ কাফি কখনো কুত্তা কাফি হতে পারে না। আবার আপনি কুত্তা কাফি বলে যাকে ট্রল করতে চাইছেন, ভাবতে হবে তিনি বাংলাদেশের একটা নিবন্ধিত রাজনৈতিক দলের এখন একজন নেতা, শীর্ষ নেতা। যদিও তার কোনো পদ আছে কিনা জানি না, তবে শীর্ষ নেতা তিনি এবং প্রচণ্ড প্রতাপশালী। তার বহু লক্ষ লক্ষ তার ফলোয়ার রয়েছে। আপনি তাকে আজকে কুত্তা কাফি বলবেন, কালকে যেখানেই বাংলাদেশের যেখানেই যান তার ফলোয়াররা কিন্তু আপনাকে অ্যাটাক করবে। সুতরাং কোনোভাবেই তাকে কুত্তা কাফি বলা যাবে না। এই ধরনের নিকৃষ্ট মানের ট্রল যারা করেন তারা মানে নিজেদেরকে, যেহেতু আমরা সবাই নিজেদেরকে মানুষ বলে দাবি করি, সেই মনুষ্যত্ব মানে ঠিক রাখার জন্য অন্তত কাফিকে কুত্তা কাফি বলা থেকে বিরত থাকবেন। বরং আদালতই সিদ্ধান্ত নিক, পুলিশের তদন্তেই বেরিয়ে আসুক। আপনারা যাকে অযথা
ট্রল করে কুত্তা কাফি বলছেন, তিনি সত্যি সত্যি দোষী নাকি নির্দোষ ব্যক্তি, এবং আমি আশা করি যে তিনি নির্দোষ প্রমাণ হবেন। পুলিশের কাছে তদন্ত যখন আসবে তখন পুলিশ একবেলা তার সঙ্গে যদি মানে এক কাপ চা খান এবং মানে খুবই অন্তরঙ্গ মুহূর্তে যদি গল্প করে ভেতরের তথ্য বের করে আনার চেষ্টা করেন, কিংবা তার ওই শুটিং স্পট যেখানে 2-3টা কুকুর থাকে এবং একটা কয়েল জ্বলে সেখানে যদি যান, তাহলে পুলিশও মুক্ত হবেন এবং ভাববেন যে এই লোকটা কুকুর নিয়ে ভিডিও করে ঠিকই, কিন্তু যারা তাকে কুত্তা কাফি বলে ট্রল করে তারা আসলে ভালো মানুষ না, এই মানুষটাই ভালো মানুষ। সেটাই প্রমাণিত হোক, সেটাই আমরা চাই। অযথা কারো নামে চাঁদাবাজির মামলা দিয়ে তাকে হয়রানি করা এবং অধ্যত্ব দেখিয়ে তাকে কুত্তা কাফি বলা, এটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।